ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। শনির 40 দিন পর শনি আবার পূর্ব উদয় হবে। 13ই মার্চ 2026 শনির পূর্ব অস্ত ছিল এবং 40 দিন বাদে অর্থাৎ 22শে এপ্রিল থেকে শনির আবার পূর্ব উদয় হবে। শনির এই পূর্ব উদয় প্রায় 1 বছর চলবে, আব 27শে মার্চ 2027 পর্যন্ত। 27শে মার্চ 2027-এর পর আবার শনির পূর্ব অস্ত যাবেন। শনির অস্ত চলাকালীন অর্থাৎ শনি যখন অস্তাচলে চলে তখন নানাবিধ সমস্যা আসে, কারণ শনিকে আমরা কর্মফলের দেবতা বলি। শনি যদি কখনো কর্মফলের দেবতা হয়ে যদি অশুভ অবস্থা থাকে নানাবিধ সমস্যা আসে এবং বিশেষ বিশেষ কিছু জাতক জাতিকাদের এই 40 দিনের অস্ত থাকার দরুন শনির নানা রকম প্রতিকূলতাও এসছে। বিশেষ করে যাদের শনির 7.5 শনির ঢাইয়া ছিল তাদের ক্ষেত্রে নানা রকম বিশেষ বিশেষ প্রতিকূলতা এসছে। তাদের শারীরিক বিড়ম্বনা এসছে, মানসিক টেনশন এসছে, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, নানা রকম প্রতিকূলতার মধ্যে তারা কাটিয়েছে। তাদের কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনাও এসছে। ব্যবসা ক্ষেত্রে নানা রকম ক্ষতির শিকার হয়েছে, তারা প্রচুর অর্থনাশও হয়েছে। কিন্তু 22শে এপ্রিল 2026 থেকে শনির আবার পূর্ব উদয় ঘটবে, অর্থাৎ শনি তার মীন রাশিতে সমস্ত শক্তি নিয়ে আবার এগিয়ে আসবে। অর্থাৎ কর্মফলের দেবতা যদি কখনো অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। স্যাটার্ন অর্থাৎ শনি কখনো অশুভ থাকা ভালো নয়। যদি জন্মছকে থাকে বা গোচরে থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার উপরে যেমন অশুভ প্রভাব পড়ে তেমনি দেশের উপরও পড়ে, আন্তর্জাতিক স্তরের উপরও পড়ে। এই যে যুদ্ধ বিগ্রহ বা নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, লোক ক্ষয়, হানাহানি, সব মূল কারণই হচ্ছে শনির অস্ত চলে যাওয়ার জন্য। অর্থাৎ 13ই মার্চ থেকে শনির যে অস্ত হয়ে গেছিল শনি হচ্ছে নেগেটিভ জায়গায় চলে গিয়েছিল এবং শনির কোনো কর্মক্ষমতাই ছিল না মীন রাশিতে। এটা কিন্তু কখনো শুভ নয়।
এটা যেমন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম নেগেটিভ ফল দেয়, তেমনি দেশের পক্ষে হতে পারে বা আন্তর্জাতিক ক্ষেত্রেও হতে পারে। 22শে এপ্রিল থেকে, অর্থাৎ 22শে এপ্রিল 2026 থেকে শনি যেহেতু আবার উদয় ঘটবে, সেটা কিন্তু বিশেষভাবে শুভ। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসবে এবং তারা নানাবিধ সাফল্য পাবে। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এক প্রকার তাদের যদি জন্মকালীন শনি যদি স্ট্রং থাকে, অর্থাৎ স্বক্ষেত্রস্থ থাকে, তুঙ্গী অবস্থায় থাকে, নিজের নক্ষত্রে যদি শনি থাকে, এক প্রকার তারা বলতে পারেন রাজা হবে এই আগামী 1 বছরের মধ্যে। কারণ শনি তার সম্পূর্ণ শক্তি নিয়ে আসবে, এই কর্মফলের দেবতা। অর্থাৎ 22শে এপ্রিল থেকে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভালো হতে পারে সেটা আমি অবশ্যই বলবো। তবে আমরা যে নানা রকম যে নেগেটিভ ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, যে দেশের ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রে হোক, যে যুদ্ধ বিগ্রহ নানা রকম, এই যে কালো মেঘ যে আকাশে আছে, এই কালো মেঘ আস্তে আস্তে কাটবে 22শে এপ্রিল থেকে। তবে সম্পূর্ণভাবে কাটবে না, কারণ শনি মঙ্গলের যে সহাবস্থানটা মীন রাশিতে আছে, এটা কিন্তু অত্যন্ত অশুভ এবং এর অশুভ প্রভাবটা 11ই মে পর্যন্ত থাকবে। অর্থাৎ 11ই মে পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু 22শে এপ্রিল থেকে শনি যেহেতু তার পূর্ব উদয় ঘটবে, সমস্ত শক্তি নিয়ে শনি যখন আবার মীন রাশিতে ফিরে আসবে, তখন তার আমাদের যে কিছু কিছু রাশির ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে, আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রে কিছু কিছু কালো মেঘ কাটবে। অর্থাৎ আবার আমরা নতুন অবস্থায় ফিরে আসতে পারবো আগামী বছর 27শে মার্চ 2027 পর্যন্ত। কোন কোন রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ শনির এই পূর্ব উদয় 22শে এপ্রিল থেকে? মনে রাখবেন, আমি আরেকটি কথা বলবো, যে শুধু রাশিগত দেখলেই হবে না, তাদের জন্মছকে শনি কতটুকু শুভ অবস্থায় আছে। শনি যদি আপনার জন্মছকে শুভ অবস্থা থাকে, তবেই কিন্তু আপনি এই রাশি জাতক জাতিকারা ভালো ফল পাবেন। আবার বলবো যে বৃষ রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, এই 4টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষ, মিথুন, তুলা এবং মকর, এই 4টি রাশির জাতক জাতিকাদের যদি জন্মকালীন শনি তাদের শুভাবস্থা থাকে, অর্থাৎ তুঙ্গী অবস্থায় থাকে, শনির যদি অবস্থান শুভ হয়, শনির অবস্থান শুভ বলতে কীরকম বোঝায়? শনি যদি তাদের জন্মছকে 3য়, 6ষ্ঠ, একাদশ ভাবস্থ হয়, এবং সেক্ষেত্রে যদি শনি নিজের নক্ষত্রে তুঙ্গী অবস্থায় শুভগ্রহ যুক্ত, শুভগ্রহ দৃষ্ট শনি দ্বারা যদি কোনো রাজযোগ তাদের জন্মছকে থাকে, তারাই কিন্তু রাজা হবে আগামী 1 বছরের মধ্যে। অর্থাৎ বারবার বলবো যে বৃষ, মিথুন, তুলা, মকর, এই 4টি রাশি জাতক জাতিকারা যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে সাফল্য। কারণ সামনেই হচ্ছে, অনেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছেন, নিট পরীক্ষা দেবে বসবেন, জয়েন্টে বসবেন, এবং এই 1 বছরের মধ্যে নেট, সেট, নানা রকম উচ্চশিক্ষার পরীক্ষা আছে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যদি শনি তাদের শুভ অবস্থায় থাকে। আবার আমরা ভয় পাই যে যাদের শনি 7.5 বা শনির ঢাইয়া চলছে, তাদের কি হবে? যেমন কুম্ভ, মীন, মেষ শনি 7.5 চলছে, আবার সিংহ রাশির অষ্টক শনি, ধনু রাশির কণ্টক শনি অর্থাৎ ঢাইয়া, তাদের কি হবে? তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনাদের জন্মকালীন শনি শুভ অবস্থায় থাকে, অর্থাৎ কুম্ভ, মীন, মেষ, সিংহ, ধনু
এই 5টি রাশির জাতক জাতিকাদের শনি যদি জন্মকালীন তুঙ্গি অবস্থায় থাকে, জন্মকালীন শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে, নিজের নক্ষত্র থাকে, শুভ গ্রহ মধ্যগত থাকে, শুভ গ্রহ যুক্ত অবস্থায় থাকে, শনি যদি শুভ ভাবস্থ হয়, যদি আপনাদের বর্তমানে কেন্দ্রপতি বা কোণপতির কোনো শুভ গ্রহের মহাদশা চলে, আপনারাও বিশেষভাবে শুভ ফল পাবেন। এটা আমি বলে রাখলাম, আপনাদের কোনো ভয় নেই, বিশেষভাবে শুভ ফল পাবেন। অর্থাৎ শনির 7.5, শনির ঢাইয়া আপনাদের কোনো রকম অশুভ প্রভাব দেবে না। 22 এপ্রিলের পর থেকে আপনারাও সাফল্য পাবেন, নিশ্চিতভাবে পাবেন, কারণ আমার এই ভবিষ্যৎবাণী আপনারা মিলিয়ে নেবেন। অতএব আমি বারবারই বলবো যে শনির এই পূর্ব উদয় 22 এপ্রিল থেকে জাতক জাতিকার জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে অনেক রাশির ক্ষেত্রেই, এবং তার পাশাপাশি আমাদের দেশের পক্ষেই হোক বা আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রেই হোক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।